ডাল ভাতে দিন কাটাতে চান কিংবা উৎসবের মরশুমে বাড়িতে এলাহি আয়োজন, যে পথেই হেসেল সাজাতে চান না কেন তেল অপরিহার্য। আর সেই অপরিহার্য তেল এখন পকেটে কাঁটার কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যবিত্তের কাছে। না কিনে উপায় নেই, তাই বাধ্য হয়েই পকেট খালি করতে হচ্ছে। চোখে পকেটে তেলের ঝাঁঝ সহ্য করেই বাজার পর্ব সারছেন আমজনতা। এখন নতুন সর্ষে না উঠলে সর্ষের তেলের দাম কমার কোনো চান্স নেই। মোটামুটি ধরেন এই ফেব্রুয়ারি মার্চ, এদিকে সর্ষে ফেব্রুয়ারি মার্চ, বাইরের সর্ষে একটু কিছু আগে বসে, সেইগুলো আসলে আস্তে আস্তে হয়তো সর্ষের তেলের দাম কিছুটা কমবে। এখানে বেশিরভাগই আমাদের এখানে বড় বাজার আছে, বড় 15 কিলো টিন থেকে নিই, আর সাইডের লোকাল কিছু মিল আছে, তারা অল্প স্বল্প ভাঙায়, সেইগুলো দেয়। দুর্গাপুজো, কালী পুজো পেরিয়ে এবার ভাইফোঁটা, বাড়িতে বাড়িতে চলবে এলাহি খাওয়ার আয়োজনও। সেই সুযোগে অপরিহার্য তেলের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। কেজিতে সর্ষের তেলের দাম দাঁড়িয়েছে 120 থেকে 125 টাকা। নতুন বছরের ফেব্রুয়ারির আগে আসছে না নতুন যোগান, তাই নতুন করে দাম কমারও কোনো সম্ভাবনা নেই। আমাদের কম হলেই ভালো হয়, হঠাৎ বেড়ে গেল না, এটা আমাদের পক্ষে একটু অসুবিধা না বলুন। যে রেটে দাম বাড়ছে সেই রেটে তো মানুষের ইনকাম বাড়ছে না। এইটা কোথায় গিয়ে ঠেকবে আমরা নিজেরা জানি না। এইভাবে যদি চলে তাহলে হাত পেটা খেয়ে মানুষকে বাঁচতে হবে। এটার ইমিডিয়েটলি এটার থেকে নজর দেওয়া উচিত সরকারের, এবং যাতে দামটা কমে সেদিকে নজর দেওয়া উচিত। উৎসবের মরশুম বলে নয়, তার বেশ কিছুদিন আগে থেকেই তো সেই যে চড়েছে আর কমেনি, এবং এই চড়া দাম কবে কমবে জানি না। আদৌ কি কমবে? মনে হচ্ছে না কমবে বলে, কারণ এখন তো বাজার, আগে শুনতাম যে বাজার দর বেড়ে গেলে বেশ চারিদিকে প্রতিবাদ হচ্ছে, এখন এগুলো কিছু দেখি না, এবং বাজার দরও বেড়ে গেছে। আর আমাদের মানুষকে কিছু কিছু উৎসবে সেগুলো বহন করে চলতে হয়, সেগুলো চালিয়ে নিতে হয়। মানে আমরাও কেমন যেন একটা অ্যাডজাস্টেবল হয়ে গেছি মানে বেড়ে যাওয়া বাজার দরের সাথে। ফেব্রুয়ারি মাসের আগে নতুন করে যোগান আসার বিশেষ কোনো সম্ভাবনা নেই, আর সেই সময়ই দাম কমতে পারে কেজিতে 10 টাকা থেকে 15 টাকা। তার আগে দাম কমারও কোনো সম্ভাবনা নেই বলেই দাবি বিক্রেতাদের। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।